শুধু এই ভিডিওটা দেখুন, ওয়াটার কালারের বেসিকটা শিখে যাবেন। 10টা ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এই ভিডিওটা সেই সমস্ত দাদা দিদি ভাই বোন সকলের জন্য যারা বিভিন্ন কারণে ওয়াটার কালার শিখতে পারেনি, সময় হয়নি বা কাজের চাপে কন্টিনিউ করা হয়নি, এখন আবার তাদের ইচ্ছা করে। তাই সকলের জন্য যেভাবে যেভাবে আমি কাজটা করছি আপনারা ঠিক সেইভাবে ফলো করবেন এবং দেখবেন অনেকটাই ওয়াটার কালারে এগিয়ে গেলেন। কিচ্ছু বেশি ভিডিও দেখতে হবে না, শুধু এই ভিডিওটাকে দেখুন ভালো করে, যে আমি কীভাবে পাতাটা ভিজিয়ে নিলাম, সুন্দরভাবে পাতাটাকে ভিজিয়ে নিলাম। সিম্পল একটা পেন্টিং, দেখুন কীভাবে সুন্দরভাবে পাতাটা ভিজলাম। পাতাটা ভিজিয়ে নেওয়ার পর 1 মিনিটের গ্যাপ রঙটা তৈরি করব। পাতাটা ভেজাই থাকবে যেহেতু আমি সাফিসিয়েন্ট কোয়ান্টিটি অফ ওয়াটার ইউজ করেছি। এখানে আমি ব্লু ইউজ করছি আকাশটাকে বানানোর জন্য। খুব সিম্পল, আমি যেটা বেস্ট ওয়ে টু ডু স্কাই সেইটা আমি আপনাদের দেখাচ্ছি, যাতে করে আপনারা যখন করবেন কাজটা, যেটুকু আমি দেখাচ্ছি এর বেশি করলে পারে আপনার পেন্টিং খারাপ হয়ে যাবে, কম করলে পারে এফেক্টটা আসবে না। ঠিক যেইটুকু সময় আমি 8 মিনিটের ভিডিও বা 9 মিনিটের ভিডিও, ঠিক 9 মিনিটের ভিডিওটা আপনারা দেখুন, আপনাদের ওয়াটার কালার সম্বন্ধে কনসেপ্টটা বদলে যাবে। একদম যারা শুরুর দিকে ওয়াটার কালার করতে ভয় পান, ওয়াটার কালারটা ঠিক দেখতে ওয়াটার কালারের মতন হয় না, এই ভিডিওটা দেখুন, আপনাদের ওয়াটার কালার নিশ্চয়ই চেঞ্জ হবে। এটা আমার প্রমিস থাকলো আপনাদের কাছে। আর কোনো রকম কোয়ারির জন্য আমাকে কন্ট্যাক্ট করবেন। আমি এখানে গ্রিন ইউজ করছি ব্যাকগ্রাউন্ডে, ব্লার ওয়েট সারফেস, সেই কারণে আমি ব্লার এফেক্টটা পছন্দ করছি। এই কারণেই যে দূরের গাছগুলোকে যদি ব্লার করে দেওয়া যায় তাহলে এফেক্টটা অনেক ভালো হয়। মানুষটাকে আমি বাদ দিলাম, স্কিপ করলাম, কারণ ওখানে আমি অন্য লাইট কালার ইউজ করব। জাস্ট সিম্পল দুটো হাট, বাড়ি আর খানিকটা জমি, আকাশ, এই হলো আমার ছবি। বেশি কিছু এখানে আমি ইয়ালা ইউজ করছি, এখানে আপনারাও ইয়ালা ইউজ করবেন। সিম্পল মানুষটাকে ছেড়ে দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করুন। সবসময় না বেশি ভিডিও দেখে মানুষ কনফিউজ হয়ে যায়, কোনটা করব কি করব। আর আমাকে যারা চেনে, আমাকে যারা জানে, তারা জানে আমার পেজে কোনো রকম ফাস্ট ফরওয়ার্ড করে স্কিপ করে এরকম ধরনের এডিট করা ভিডিও হয় না। যেটা আমি আঁকি সেটাই আমি পোস্ট করি এবং সেটা সকলের জন্য। আমি এখন যদি একটা বিরাট বড় পেন্টিং ধরে ধরে 5 দিন ধরে করেছি, যেগুলো অনেক জায়গায় দেখতে পাওয়া যায় ফাস্ট ফরওয়ার্ড করে, সেগুলো আপনারা শিখতে পারবেন না। ফাস্ট ফরওয়ার্ড তখনই করতে হয় আমাদের যখন অনেক বড় ভিডিও ছোট করে দেওয়া হয়, কারণ ফেসবুকে ইউটিউবে এত বড় ভিডিও কেউ দেখতে আসে না। সকলে এখন তাড়াতাড়ি শেখার প্রবণতা, এবং সেটা যেন সেই তাড়াতাড়ি শেখার জন্য সবাই ফাস্ট ফরওয়ার্ড ভিডিও দেখে দেখে শিখতে যায়। সম্ভব নয়। একটা 2 ঘন্টা ধরে সেই আর্টিস্ট কী কাজ করে সেটা 5 মিনিটে সব শেখা ইজ ভেরি ডিফিকাল্ট। তাই জন্য আমি ভাবলাম একটা ভিডিও বানাবো যেটা ঠিক 5 মিনিট বা 8 মিনিটের ভিডিও, যেখানে কোনো রকম ফাস্ট ফরওয়ার্ড মুভমেন্ট থাকবে না। আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন যে বেসিক ওয়াটার কালারটা কীভাবে করা উচিত। খুব সাবধানে ধরে 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 আমি কিছু সাদা ছাড়ছি, কিছু জায়গায় অলিভ গ্রিন, স্যাপ গ্রিনকে ইউজ করছি, এবং দেখুন আস্তে 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 একটা ওয়াশ এফেক্ট আসছে। বেশি কাজ করব না, আমি বেশি কাজ করব না, কারণ ওই ধরে 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 বেশি কাজ করার থেকে অ্যাক্রিলিক পেন্টিং করা ভালো। যারা ওয়াটার কালারকে এইভাবে ভয় পায় তারা গিয়ে ওইটা করতে যায়। তাই জন্য ভয়টা দূর করাটা খুব জরুরি, ওয়াটার কালারের ভয়টা দূর করে দেওয়া খুব জরুরি। আর এই ভিডিওটা দেখার পর আপনার ওয়াটার কালার সম্বন্ধে যে ভীতিটা ছিল সেটা দূর হয়ে যাবে, এটা আমার প্রমিস। সিম্পল কাজ করব, বেশি টুকাটুকি এই পাতা করতে যাবো এসব করব। আমার দরকার এফেক্ট এবং বিউটিফুল একটা পেন্টিংয়ের, সেটা যেভাবে আসবে আমি সেটাকেই ফলো করব। সেটা করতে গিয়ে যদি আপনি নতুন কিছু ইনভেন্ট করেন সেটা তো আরও ভালো। তো আমার কাছে এটাই মনে হয়েছে যে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা যেন আপনাদের কাজের জন্য ইজি একটা প্রসেস হয়, যেটা আপনি বারবার ফলো করতে পারবেন। এক্সট্রা ওয়াটার যেগুলো জমেছিল সেগুলোকে আমি করে নিচ্ছি, নাহলে পরে পাতায় এখানে প্যাচের দাগ তৈরি হয়ে যায়। সেই কারণে আমি চাইছি যে এক্সট্রা ওয়াটারগুলোকে তুলে নিতে। এবার দেখুন যে আমি কয়েকটা ঘাসের জন্য, ঘাস বানানোর জন্য টুকাটুকি কটা দিচ্ছি, যেগুলো একদম নেসেসারি সেই সব জায়গাগুলোতেই। আননেসেসারি এক গাদা ডট 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 দিয়ে ওয়াটার কালার করা, সে ওয়াটার কালারের পুরো পাতা জুড়ে শুধু দেখি ফোটা 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 ডট ডট ডট, এরকম নয়। খুব নেসেসারি জায়গাগুলোতেই আপনি ইউজ করুন, তাহলে পরে মোটামুটি ওয়াটার কালার সম্বন্ধে যে
কনসেপ্টগুলো, আপনাদের ভুল ধারণাগুলো পোষণ করেন প্রথম দিকে। যারা এই ওয়াটার কালার অলরেডি জানেন তাদের জন্য তো নয়, আমি তাদের কথা বলছি না। আমি এই ভিডিওটা বানিয়েছি তাদের জন্য যারা শুরুটা করতে চাই এবং যারা বুঝতে পারে না যে ঠিক কীভাবে সিম্পল ল্যান্ডস্কেপ ক্রিয়েট করা যায়। আমরা সকলেই তো এখন ইউটিউব ফেসবুকের যুগে সকলেই বড় বড় আর্টিস্টের বড় বড় ভিডিও দেখছি আর ভাবছি ওই বড় পেন্টিংটা করবো। আরে তাদের 40 বছরের সাধনা, 50 বছরের সাধনা, 30 বছরের সাধনা, তার সেই পেন্টিংগুলোকে কেউ ভিডিও করে ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিও করা ছেড়ে দিয়েছে এবং সেইটা দেখে যদি আপনি মনে করেন যে আমিও এটা বানাবো, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই জন্য 1 2 3 4 5 6 এইভাবে স্টেপে স্টেপে উঠলে পারে আপনি যে শিক্ষাটা পাবেন সেটা আপনি কোনো দিন ভুলবেন না। 2 বছর বাদে গিয়ে আবার একটু প্র্যাকটিস করে নিলে আপনার আবার আগের জায়গায় আপনি ফিরে পাবেন। যদিও ওয়াটার কালারকে ডেভেলপ করার জন্য রেগুলার প্র্যাকটিস খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমি ব্রাউন ইউজ করলাম সেটটার ব্যাক সাইডের জন্য। এখানে টাংটা একটুখানি ব্রাউন কালার ইউজ করে দিলাম, এই টাংটাতে ব্রাউন কালার ইউজ করে দিলাম। আশা করবো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন এবং আমার এই ভিডিওতে ট্যাগ করবেন বা ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা এঁকে দেখাবেন। এর থেকে ইজি ওয়েতে ওয়াটার কালার সম্ভব নয়। এফেক্টিভ ওয়াটার কালারকে এর থেকে ইজি ওয়েতে করা ইজ ভেরি ডিফিকাল্ট। তাই জন্য আপনারা এটাকে ট্রাই করুন সকলে বাড়িতে। আর এক্সট্রা আরও কোনো প্রবলেম হলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার। দেখুন আমি কত সিম্পলি কাজটাকে করলাম। এবার এখানে ঘাসের জন্য ওই ড্রাই সারফেসে 2-1টা স্ট্রোকস, যেটা আরও পরে যখন ড্রাই হয়ে যাবে তখন আরও ডেপথ নিয়ে আসবে। এ সোয়াম্প ল্যান্ড এ জঙ্গল শুড লুক লাইক এ জঙ্গল, সিম্পল কনসেপ্ট। জোর করে করলে হবে না, জোর করে করলে হবে না। তো এখানে আমি যে হিউম্যানটা রয়েছে ওটা একটুখানি জাস্ট পিঙ্কের টাচ দিয়ে দিচ্ছি তো ব্রাইট দেখবার জন্য। কিছু একটা মাথায় করে সে নিয়ে যাচ্ছে। আমার ইমপ্রেশনটা দরকার, মোডটা দরকার, আমার স্টোরিটা দরকার। তার জন্য ডিটেলিংটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি না। বিশেষ করে শুরুর দিকে তো নয়। শুরুর দিকে যদি আপনি বেশি ডিটেলিংয়ের দিকে ফোকাস করেন তাহলে দেখবেন আপনার পেন্টিং একদম মানে ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে। আপনি প্রথম দিকে ওয়াটার কালারের যে মেন ইন্টারেস্টিং পার্ট, যে এরিয়াল পার্সপেক্টিভ, যে ডিস্টেন্স, হাইট, সাইজ কম্পারিজন, সাইজ রিলেশনশিপ, এইগুলো নিয়ে একটু বেশি কাজ করুন। তারপর বড় হয়ে যদি আপনার মনে হয় যে আপনি রিয়েলিস্টিক আর্টিস্ট হবেন, কেউ আপনাকে আটকাচ্ছে না, আপনি রিয়েলিস্টিক আর্টিস্ট হতেই পারেন। এখানে আমি একটা ফেন্স বানিয়ে দিচ্ছি। যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে হলে আমাকে বলবেন। সবাই আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। সকলকে তো বলি, অনেক ভিডিও তো শেয়ার হয়, আমাদের পেন্টিংয়ের ভিডিওগুলো শেয়ার হলে আমাদের ভালো লাগবে। এভাবে সিম্পল কাজ করুন, ওয়াটার কালারে মাস্টার হয়ে উঠুন। ধীরে 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 আগে যান, হুটোপাটা করবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু। আমার পেজটার সঙ্গে থাকবেন, ফলো করবেন, আমার প্রতিটা ভিডিও দেখবেন। যারা যারা ইউটিউবে দেখছেন তারা সকলকে আমি জানাই যে আপনারা প্লিজ প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন। থ্যাংক ইউ সো মাচ।